গুড মর্নিং সবাইকে। আজ অনেক দিন পর আবার ফিরে আসলাম। বেশ অনেক দিন আমার ভিডিও পোস্টিং করা হয়নি, তো আজকে আবার এক লাঞ্চের রেসিপি নিয়ে এসেছি। তো সেটা হচ্ছে মোয়া মাছের ঝোল, পাতলা ঝোল হবে আর পেঁয়াজের ফুল দিয়ে। তো বুঝতেই পারছেন একদম কম তেল মশলা, সেরকম পেঁয়াজ টিয়াজ কিছু পড়বে না। দেখতেই পাচ্ছেন কী কী উপকরণ আছে। এদিকে আমি মোয়া মাছটা অলরেডি হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি, লাগছে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আলুটাকে ভেবে কেটেছি, আর এই যে পেঁয়াজের কুলি। তো ধনে পাতাও লাগবে, আর ফোড়নে যাবে হচ্ছে কালো জিরে। আর আমি রান্নাটা করব সরষের তেলে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। কড়াই বসিয়ে দিলাম আর চলে গেল সরষের তেল। তেলটা একটু গরম হবে। আপনারা পেঁয়াজ কলি দিয়ে কীভাবে মোয়া মাছ বানান আপনারাও জানাবেন কমেন্টে। আর কারা কারা আমার ভিডিও দেখছেন, আমি সেরকম কমেন্ট বা লাইকস আপনারা দিচ্ছেন পাচ্ছি, কিন্তু দিতে থাকলে ভালো লাগে। যদি ভালোও না লাগে সেটাও জানাবেন, কিন্তু কমেন্ট করবেন, তাহলে উৎসাহ পাওয়া যায়। আর আপনাদের যদি নিজের থেকে কোনো ফিডব্যাক দেওয়ার থাকে সেটাও দেবেন, যে এর মধ্যে আরও কী দিলে রান্নাটা আর একটু ভালো হয়। তাহলে আরেকটু আমরাও শিখলাম, আমিও শিখলাম, বা আমি যদি নেক্সট টাইম আবার বানাই তো হয়তো আপনি যেরকম বলছেন সেভাবে আমি বানাবো। তো কমেন্টে নিশ্চয়ই লিখবেন আমার রান্নাগুলো কেমন লাগছে, বা আপনারা বানিয়ে খাচ্ছেন কি না সেটা প্লিজ জানাবেন। এদিকে দেখুন তেলটা গরম হয়ে এসছে, মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো খুব একটা বড় সাইজের না, ছোটো ছোটো, তাও কিন্তু খুবই তেল ছিল মাছের। ঠান্ডার দিনের মাছ তো, মাছগুলোতে তেল ছিল। দেখুন মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। মোয়া মাছ এত না ভাজলেও চলে, আমি অনেককে দেখেছি মোয়া মাছ ভাজে না, ডাইরেক্ট ঝোলে দিয়ে দেয়, বাট আমি জাস্ট এপিট ওপিট একটু ভেজে নিয়েছি। তো আবার কড়াই বসে গেল, এই যে তেলটাও গরম হয়ে গেছে। এরপরে কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আগে থেকে আমি হলুদ লবণ দিয়ে আলুটা মেখে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হবে। আলুটা অল্প ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো যাবে। তেমন মশলা যায় না খুব একটা, এর মধ্যে একটু হলুদের গুঁড়া, সামান্য জিরে গুঁড়ো, আর জলটা দিয়ে দিচ্ছি। দেখুন মশলার সাথে একটু সময় ভাজা ভাজা হবে আলুটা। দেখুন মোটামুটি অল্প স্বল্প ভাজা হতে হতে আমি এই পর্যায়ে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি। ছোটো মাছ দিয়ে পেঁয়াজ কলির রেসিপি সত্যি ভালো লাগে। আর ঠান্ডার দিনে পেঁয়াজ কলি ভাজাও ভালো লাগে, শুধু ভাজা মিষ্টি মিষ্টি বেশ একটা। একটু সময় পেঁয়াজ কলির সাথে সাঁতলে নেব। এই দেখুন আলু পেঁয়াজ ভাজা ইসেও ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কলি। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি, যতটুকু ঝোল জলটা সেই দিকে এই পরিমাণে ঝোলটা দিয়ে রাখলাম। এবার একটু ফুটতে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি 5 জন্য। এবার আমি ঢেকে রেখে দিচ্ছি। আসুন ঢাকনাটা খুলে দেখি এবার। এই দেখুন মোটামুটি ফুটে উঠেছে, আর আলু পেঁয়াজ ফুল সবই সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। এবার এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেবো। দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মোটামুটি 2 মিনিটের জন্য একটু সময় ফুটিয়ে নেব ঢাকা দিয়ে, তারপরে আসছি। হয়ে এসছে রান্না। এবার এর মধ্যে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজ কলি মোরলা মাছ দিয়ে রেডি রেসিপি। দেখতেই পাচ্ছেন একদম গরম গরম, একদম তেল
মশলা একদম কম দিয়ে খুব সুন্দর ফটাফট ঝটপট রান্নাটা হয়ে যায়। তো যারা যারা জানেন ওরা তো এইভাবে নিশ্চয়ই বানান, আর যারা এরপরেও যদি আপনারা অন্যরকমভাবে বানান নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর যারা জানেন না একবার এইভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আশা করি ভালো লেগেছে ভিডিওটা, পাশে থাকবেন। থ্যাংক ইউ।